আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করবে। তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আপনারা ভিডিওটা কি হতে পারে। আমি এখানে আমড়া নিয়েছি 2 কেজি আমড়ার আচার আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটা শেয়ার করবো। তো রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আমি আমড়াগুলো ভালো করে দুভাগ করে নিয়েছি। লবণটা বাদ দেবেন, লবণ দেবেন না, হলুদ মাখিয়ে আমি একটা দিন রোদে রেখে দেবো। বেশি দিন রোদে রাখবো না, তাহলে একে ছোট ছোট আমড়াগুলো শুকিয়ে একদম ছোট ছোট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একদিন পর রোদ থেকে এরকমটা ঠিক হয়েছে। তারপর আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নেব। দোকান থেকে আচারের মশলা বললে ঠিক দোকানিরা এরকম দিয়ে দেবে। দিলে আপনারা কড়াইতে ভেজে নেবেন। দেখবেন ভাজতে ভাজতে একটা সুন্দর সেন্ট বের হবে, তখন ভাববেন যে ভাজা হয়ে গিয়েছে। মশলাটা পুড়িয়ে ফেলবেন না, আবার হালকা লালভাবে এরকম আধ ভাঙা করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর আমি কড়াইতে বেশ অনেকটা তেল দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমড়াটা যতটা তেল দিলে ডুবো ডুবো অবস্থায় থাকবে, ঠিক ততটাই তেল দেবেন। দিয়ে তেলটি গরম হয়ে গেলে এখানে ঠিক সরিষার তেলটি ব্যবহার করবেন, না হলে দেখবেন সাদা তেলে আচার হয় না। সরিষার তেল দিলে আচারের টেস্টটা খুব বেশি হয় এবং স্বাদটাও খুব হয়। তো দেখুন বন্ধুরা, আমড়াগুলো দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো। যেহেতু আমড়া টক, একটু বেশি লবণ লাগবে। লবণের পরিমাণটা আপনারা টেস্ট করে আর একবার না হলে দিয়ে দেবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যদি কম হয় তাহলে আর একটু দিয়ে দেব। তারপর আমি ভাজা মশলা গুঁড়োটা অল্প কিছু উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব, যাতে ভালোভাবে মশলাটা আমড়ার আচারে প্রবেশ করতে পারে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নেড়ে চেড়ে আমড়াটি অনবরত নাড়তে থাকবেন। দেখবেন আমড়ার কালারটা কত সুন্দর চলে আসবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন আচারটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তখন ভাববেন যে আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আমি রেসিপিটা একটা বলে ঢেলে নেব। ঠান্ডা হওয়ার পর আমি একটা বয়ামে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, ভিডিওটা খুবই সহজ এবং অত্যন্ত সহজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।